আসলে স্বভাব বড় বিচিত্র জিনিস। আপনি চাইলেও আপনার স্বভাবের পরিবর্তন করতে পারবেন না। যদিও বা পারেন, কিন্তু খুব বেশিটা যে পরিবর্তন হওয়ার সেটা কিন্তু কখনোই হয় না। এটা আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি। আপনি যদি শান্ত প্রকৃতির হন, চাইলেও কিন্তু আপনি হই হুল্লোড় চঞ্চল যে দুরন্তপনা সেগুলো কিন্তু চাইলেও করতে পারবেন না। আবার আপনি যে ভালো লাগার কাজগুলি পছন্দ করেন সেটা কিন্তু আপনার স্বভাবের মধ্যেই থেকে যায়। এখান থেকে আপনি চাইলেও বের হয়ে আসতে পারবেন না। হ্যালো ভিউয়ার্স, আমি রুমকি আছি আপনাদের সাথে। রুমকির সাতকাহনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং আমার কথা শুনছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। সংসারের যে নিত্যদিনের কাজগুলি করি সেগুলি আসলে একটু একটু করে আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করি। সেরকমই একটি দিনের কাজকর্ম নিয়ে আজ আপনাদের সাথে হাজির হয়েছি। আসলে আজ সকাল থেকেই বেশ অলস দিন কাটাচ্ছিলাম। বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেলে বাড়িঘর যেমন খুব বেশি এলোমেলো হয় না, তেমনি কিন্তু হাতের কাজও অনেকটাই কমে যায়। প্রতিদিনের যে কাজগুলি করি তার মধ্যে আসলে রান্নাটাই কিন্তু অনেকটা সময় ধরেই করতে হয়। রান্নার পিছনেই বেশ খানিকটা সময় ব্যয় হয়। আজকে যেহেতু আমার রান্না বান্না নেই, তাই ভাবছিলাম কি সকাল থেকেই এই তো বেডগুলো গুছিয়ে নিলেই কিন্তু ঘরের কাজ অনেকটা কমে যায়। দেখবেন কি বেডটা গোছানো থাকলে মনে হয় কি সংসারের সব কাজ করে ফেলেছি। সংসারের কাজকর্ম সেরে বেশ খানিকটা সময় হাতে পাচ্ছিলাম। বসে বসে গল্প করছিলাম। হুট করে মাথার মধ্যে একটা আইডিয়া চলে এলো। সেটাই এখন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর আমার মাথায় যদি একবার কিছু একটা ঢুকে যায়, সেটা যতক্ষণ না করতে পারছি আমার তো শান্তি নেই। এটা আমার ছোটোবেলা থেকেই স্বভাব। ছোটোবেলায় যেমন আসলে ছোটোবেলা বলতে কি যখন আমি ক্লাস 10-এ পড়ি বা এসএসসি দিয়েছি বা 9-10 এরকম সময় আর কি, তখন থেকে আমি কিন্তু ঘর বাড়ি গোছাতে খুব বেশি পছন্দ করি। এদিকের ফার্নিচার ওদিকে করতাম। আবার গাছ লাগানো, টবগুলিকে নিয়ে পরিষ্কার করা, ওগুলিকে রং করা, আবার ঘরে রাখা। আমি ইনডোর প্ল্যান্ট দিয়ে বরাবরই ঘর গোছাতে খুব বেশি পছন্দ করতাম। আজকে সকালের নাস্তায় এই তো সহজ সমাধান করে নিয়েছি, দুধ পাউরুটি। এটা আসলে অনেকেই রোগীর খাবারও বলতে পারেন, কিন্তু রোগীর খাবার হলেও কিন্তু এটা আমি ছোটোবেলা থেকেই খেতে খুব পছন্দ করি। আমার খুব ভালো লাগে এটা খেতে। তাই ওদেরকে খিচুড়ি করে দিয়ে, যেহেতু ঘরের দুধ ছিল এবং পাউরুটি ছিল, তাই আমার পছন্দের খাবারটা আমি একটু এই তো আয়েশ করে খেয়ে নিচ্ছি। আর এটা খেয়ে আমি যে চিন্তাটা করেছিলাম ওই চিন্তাটা একটু বাস্তবায়ন করব আর কি। তো আপনি যে কাজটা পছন্দ করেন সেটা আপনার ব্যস্ততা দোহাই দিয়ে কখনো ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। যেমন আমি শত ব্যস্ততার মাঝেও কিন্তু যে কাজগুলি করতে পছন্দ করি, যেমন গাছ লাগানো, গাছের যত্ন নেওয়া, আবার মাঝে মাঝে নতুন কিছু রেসিপি ট্রাই করা, রঙের কাজ করা, এগুলি আমি খুব পছন্দ করি। আমার ব্যস্ততা কিন্তু এই কাজগুলিতে কখনোই বাধা হয়ে দাঁড়ায় না। তেমনই একটা কাজ করতে যাচ্ছি আজকে। যেমন এই বাসায় ওঠার পর আমি প্রথমেই যে পর্দাগুলি কিনেছিলাম সেই পর্দাগুলির সাথে ম্যাচিং করে আমার ডাইনিং টেবিলের একটা ক্লথ করব ভাবছিলাম। রঙের কাজ যখন রং কিনতে যখন মার্কেটে যেতাম তখন কম বেশি দু একটা ব্লকের ডাইস কিনে রেখেছিলাম শখের বশে, কিন্তু কখনো করা হয়নি। আজ ভাবলাম রং তুলির কাজ তো অনেক করি, একটু ব্লকের ছাপ দিয়ে দেখি তো কেমন হয়। তো যে চিন্তা সেই কাজ। এই যে আমার তো রঙের ট্রে নেই এবং কেনাও হয়নি কখনো, যেহেতু ব্লকের কাজ করি না, তাই সহজভাবেই এই তো নিচে একটা ফোম দিয়ে তার উপরে প্লাস্টিক দিয়ে, আর আমার যেহেতু ঘরে চায়না টিস্যু ছিল সেটা দিয়ে আমি একটা ট্রে বানিয়ে নিয়েছি। ওটাতেই দেখি কাজ হয় কি না। বেশ অনেক দিন আগেই স্কোয়ার শেপের একটা কাপড় কিনেছিলাম, বেশ বড়। ওটা কখনো ব্যবহার করা হয়নি, ওটাই বের করে নিয়েছি, দেখি কিছু করতে পারি কি না। এই তো প্রথমে নিচে একটা কাঁথা বিছিয়ে দিয়েছি একটু নরম করার জন্য, তার উপরে একটা র্যাকচিন দিয়েছি এবং সবার উপরে কাপড়টা দিয়েছি, কারণ
কাঁথাটা না দিলে নরম না হলে রঙটা ভালো বসবে না, সেজন্যই কাঁথাটা নিচে দিয়েছি। প্রথমে একটু আগে পুরাতন আরেকটা ছাট কাপড়ে একটু ছাপ মেরে দেখছি যে কেমন হয়। এই তো এটা যেহেতু শক্তর উপরে ছিল তাই এটাতে ভালো ওঠেনি। এখন এই যে মেইন কাপড়টাতে দিয়ে নিব, দেখা যাক কেমন হয়। এই তো একবার দিয়েই কিন্তু বেশ ভালো লাগা কাজ করছিল, বারবার মনে হচ্ছিল যে আমি পারবো, এবং তার পাশাপাশি এটাও মনে হচ্ছিল যে রং তুলির কাজ অনেক কঠিন, তার চেয়ে এটা অনেক কাজটা অনেক সহজ। এবং রং তুলির কাজে যেমন বেশ খানিকটা সময় লাগে, এটাতে কিন্তু তার অর্ধেক সময়েই কিন্তু এই কাজটা হয়ে যায়। এই যে কাজটা, এটা কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যেই করেছিলাম। ফার্স্ট টাইম করাতে এটা একটু ভয় লাগছিল যে কেমন হবে না হবে, তারপর যখন একটু করলাম তখন আমার আগ্রহটা বেশ বাড়ছিল, শেষ পর্যন্ত ডিজাইনটা কেমন হবে সেটা দেখার জন্য। আসলে এই ডাইসগুলো কিন্তু আমি এমনি কিনেছিলাম, কিন্তু আমার পর্দার ডিজাইনের সাথে যে এতটা মিলে যাবে সেটাও বুঝতে পারিনি। আমি জানি না ভিডিওর এই পর্যন্ত কে বা কারা আমার সাথে আছেন, আমাকে দেখছেন বা আমার কথা শুনছেন। যদি আমার ভিডিওর কোনো অংশ বা কোনো কথা আপনার একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি এ ধরনের ভিডিও আরও পেতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলেই পেজটি ফলো দিতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এটা কিন্তু দুইটা ডাইস মিলে আমি ছোট ডিজাইনটা করেছিলাম, বেশ ভালো লাগছিল আমার কাছে। নিজের হাতের কাজ যেমনই হোক, এতে কিন্তু আলাদা রকমের একটা ভালো লাগা কাজ করে, আলাদা রকমের একটা অনুভূতি, শান্তি, এটা আসলে বলে বোঝানো যায় না। এই যে আমার আমার টেবিল ক্লথটার ফাইনাল লুক কেমন হয়েছে চাইলে আমাকে জানাতে পারেন। ডাইসগুলিকে ভালো করে ধুয়ে, ভালো করে শুকিয়ে তারপর এগুলোকে আবার সংরক্ষণ করব। আবার কবে কখন এগুলি দিয়ে কাজ করব সেটা তো আমি জানি না, সেজন্য এগুলিকে ভালো করে শুকিয়ে তারপর রেখে দিব। এদিকে আমার টেবিল ক্লথটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। আসলে আমি যেটা দেখলাম যে রং তুলির কাজ শুকাতে যতটা সময় লাগে, ব্লকের কাজ কিন্তু শুকাতে খুব বেশি সময় লাগে না। এই তো এটা আমি এবার টেবিল ক্লথটার সাইডটা ভালো করে সেলাই দিয়ে নিব। প্রথমে ভেবেছিলাম যে একটু কি বলে এটাকে টার্সেল করব, কিন্তু পরে ভাবলাম পুরাতন কাপড় কতদিন যাবে, এই জন্য এটাতে আর বেশি পরিশ্রম করলাম না। যাই হোক, ব্লকের ছাপ দিয়েই যেমন হলো তাতেই দেখি টেবিলটা কেমন লাগে। কাপড়টাকে শুকাতে দিয়ে এইদিকে চলে এসেছি কিচেনে। আসলে বাচ্চারা যেহেতু সকালে স্কুলে যায়, স্কুল থেকে ফিরতে বেশ খানিকটা সময় লাগে, ওদের জন্যই কিছু টিফিন বানিয়ে রাখছি। আর রোজ সকালে যেহেতু আমাকেও বাইরে যেতে হয়, তাই ওদের জন্য আলাদা করে টিফিন বানানোর সময়টা আমি আসলে পাই না। সেজন্য আগে থেকেই কিছু বানিয়ে রাখলে চটজলদি ব্যাগে দিয়ে দেওয়া যায়, তারই প্রস্তুতি নিচ্ছি। বাসায় কিছু চিকেন পুর ছিল, সেটা দিয়ে চিকেন বানিয়ে নিচ্ছি। আর এটা বানানো থাকলে বেশ একটা খেলেই কিন্তু বেশ পেট ভরে যায়। আসলে এভাবে ম্যানেজ না করলে সব কিছু সামলানো আমার জন্য বেশ কষ্টদায়ক হয়ে যায়, তাই এভাবেই একটু গুছিয়ে কাজ করি। তাতে কি আমার পরিশ্রমটা কম হয় এবং সংসারের কাজগুলো সুন্দর গোছানোভাবে হয়ে যায়। ডোটাকে এভাবে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, এতেই কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। আর তারপর এসেই বানগুলো বানিয়ে নিব। আসলে কোনো কাজ কাউকে শেখানোর দুঃসাহস আমার নেই,
আসলে আমি যে কাজগুলি সংসারে করি সেগুলি ভিডিও আকারে শেয়ার করি। আমার ভয়েস টোন তো এমনিতেই খারাপ, তার মধ্যে আবার কয়েকদিন ধরে গলা ব্যথা সর্দি কাশি চলছে। প্লিজ বিষয়টি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপু ভাইয়ারা যুক্ত হচ্ছেন, তাদের প্রতি আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা। আমি ছোটোবেলা থেকেই ঘরোয়া প্রকৃতির একটি মেয়ে। ঘরের কাজকর্মগুলি করতে খুব বেশি পছন্দ করি আমি। আপনিও যদি এ ধরনের কাজকর্ম করতে এবং দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে আমার টেবিলটা অনেক দিন ধরেই কিন্তু এরকম লুকে ছিল, আর এই যে ব্লকের টেবিল ক্লথটা, এটা কিন্তু আমি বেশ দাম দিয়েই কিনেছিলাম। আর আজকের যে টেবিল ক্লথটা বিছাবো, এটা কিন্তু আমি নিজেই বানিয়ে নিয়েছি। দেখা যাক কতটুকু কি হয়। নিজের হাতের জিনিস যেমনই হোক, এতেই শান্তি। দেখেন, এটা বিছানোর পর কিন্তু আমার মনে হয় খারাপ লাগছে না, আমার তো বেশ ভালো লাগছে। তার সঙ্গে একটু গোল্ডেন অফ হোয়াইটের লুক আমার ট্রেটাতে, এটার সঙ্গে যেন বেশ মানিয়ে যাচ্ছে। আমার টেবিলটা কেমন হয়েছে চাইলেই কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। আমাদের জীবনে রঙের কিন্তু ভীষণই প্রয়োজন। রং ছাড়া যেন জীবনটা সাদা কালো সিনেমার মতো। হাসি খুশি উৎফুল্ল থাকলে কিন্তু দেখবেন অনেক অসুখে আমাদের ধারের কাছে আসতে পারে না। তাই প্রাণ খুলে হাসতে হবে কিছুক্ষণ। রংধনুর 7টি রঙের মতো আপনাদের জীবন হয়ে উঠুক আরও রঙিন, এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্যতা কামনা করে এখানেই রাখছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।